চট্টগ্রামে আজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। চট্টগ্রামের ৩০৭টি কলেজ থেকে মোট ১,০২,৮৬৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। মহানগর সহ চট্টগ্রাম জেলায় এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা মোট ৭১,৫২৩ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শুরু হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য মোট ৪০টি পরিদর্শক টিম গঠন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখা। বৃহস্পতিবার সকালে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বর্তমানে সব নিয়োগে মেধা ও সংরক্ষিত কোটা নিশ্চিতের সরকারি নির্দেশনা থাকলেও পার্বত্য জেলা পরিষদগুলো তা মানছে না। সম্প্রতি আরএইচডিসি, ইআরআরটি, সিএইচটি, ইউএনডিপি ও প্রোগ্রেস প্রকল্পে উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং বাঙালি প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে। আগামী ৩০ জুন স্বাস্থ্য বিভাগের নিয়োগে জনসংখ্যা অনুপাতে নিয়োগ দেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজা, বিয়ারের ক্যান সহ মোহাম্মদ আবুল কালাম আজাদ ও মোহাম্মদ জামশেদ আলম নামে ২ জনকে আটক করেছে র্যাব ৭ চট্টগ্রাম। অন্যদিকে চট্টগ্রাম নগরের খুলশীতে হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ দেলোয়ার প্রকাশ বাবুলকে গ্রেপ্তার করেছে র্যাব ৭। র্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক ARM মুজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক একজন আসামি ও মাদকদ্রব্য এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত গাড়ি সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। শেষ করব দিনের বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছেন ১২.৫ লাখ শিক্ষার্থী। প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই জানালেন শিক্ষা উপদেষ্টা। সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদনের নির্দেশ প্রধান উপদেষ্টার। সৌর বিদ্যুৎ প্রসারে পিছিয়ে বাংলাদেশ। সংস্কার কমিশনে নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা হচ্ছে, মন্তব্য সালাহ উদ্দিন আহমেদের। বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হয় এমন কিছু করা যাবে না। এবং ভরা মৌসুমেও হিলিতে বাড়ছে চালের দাম। সিন্ডিকেট করে ধানের দাম বাড়ানোর অভিযোগ ক্রেতা বিক্রেতাদের।